তো বন্ধুরা, এখানে আবার আমরা যেমনটি বলেছিলাম যে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসবো, তেমন আমরা 7 নম্বর শ্লোক নিয়ে চলে এলাম উপদেশামৃত গ্রন্থের। তো এখানে রূপ গোস্বামীপাদ বলছেন যে স্যাৎ কৃষ্ণ নামচরিতাদি সীতাপ্যবিদ্যাপিত্তোপতপ্তরসনস্য ন রুচিকানো কিন্ত্বা দরাদনো দিনাং খলু শৈব জ্যৈষ্ঠা স্বাদ্বিক্রমাৎ ভবতি তদ্গদ মূলহন্ত্রী। এর মানে প্রভুপাত করেছেন অনুবাদ, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম, গুণ, লীলা আদি এবং কর্মসমূহ দিব্য মধুর রসান্বিত। যদি ভগবত বিমুখ ব্যক্তির জিহ্বা অবিদ্যারূপ পাণ্ডুরোগের বা জন্ডিসের দ্বারা আক্রান্ত থাকার ফলে সে মধুর ভগবত তত্ত্বের স্বাদ আস্বাদন করতে পারে না, কিন্তু পরম আশ্চর্যের বিষয় এই যে প্রত্যহ যদি সে পরম নিষ্ঠা বা যত্নের সঙ্গে মধুর হরিনাম কীর্তন করে, তাহলে স্বাভাবিকভাবেই সে জিহ্বায় এক মধুর রসের আস্বাদন লাভ করবে এবং এইভাবে তার রোগ ক্রমে ক্রমে সমূলে বিনাশপ্রাপ্ত হবে। তো খুব সুন্দর কথা রূপ গোস্বামীপাদ তার 11টা শ্লোকের এই গ্রন্থে, উপদেশামৃত গ্রন্থে বলেছেন। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এই 11টা শ্লোকের ভিডিও বানানো আমার অন্তত এখন একটা মিশন, যেটা আমি করছি, কারণ ফেলে রাখলে কবে হবে না হবে আবার, সেই জন্য। এখানে রূপা সনাতন গোস্বামীর ছবি আছে। ঠিক আছে, রূপা সনাতন গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী আদি সব বৃন্দাবনের গোস্বামীদের কৃপা আমরা যাতে প্রাপ্ত হই, সেই প্রার্থনা করা উচিত বন্ধুরা। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ।